আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? তো এর আগেরটায় দেখেছিলাম ব্রেসলেট গুলো আলাদা, আলাদা করা এইসব কিছু। তো তারপর আমি স্টার্টিং করেছিলাম নতুন ভিডিও, কারণ একটা ভিডিওতে অনেক বড় হয়ে যাবে, সেজন্য আলাদা করে আবার ভিডিও বানালাম। তো ১ম থেকে শেষ অব্দি দেখবে, তাহলে বুঝতে পারবে যে একটা গোল্ড শপে যদি কেউ অ্যাকাউন্টেন্ট বা যদি মার্কেটিং ইয়েতে থাকো, তাহলে হয়তো সে বুঝতে পারবে যে এই বিষয়গুলো কেমন কি করে করতে হয় বা কিরকম না করতে হয়। তো সেজন্য সবাই দেখতে থাকো এবং সবাই জানকারি নিতে থাকো। তো এটা হচ্ছে বাইরের দেশে যদি কেউ গোল্ড শপে কাজ করো বা এরকম কোন ধরনের কোনো কাজ যদি করো বা কোনো কোম্পানিতে যদি কাজ করো তোমরা, তাহলে জানবে, হয়তো তারা দেখে রাখো ভালোভাবে যদি পরবর্তীতে কেউ করতে চাও এরকম কাজ। তো এই যে হচ্ছে, এটা ৩ টে দোকান থাকে, তো ৩ টে দোকানের জন্য ৩ রকম ভাবে ডিজাইন আলাদা, আলাদা করে তারপরে সেই ডিজাইনগুলোকে আলাদাভাবে ভাগ করে নিয়ে নিতে হয়। না হলে হয়তো আলাদাভাবে ভাগ করে না নিলে আলাদা ডিজাইন, একই দোকানে যদি সবই ডিজাইন চলে যাবে, অন্য দোকানে অন্যরকম ডিজাইন চলে যাবে। সেজন্য ১ম এ আলাদা, আলাদা ডিজাইন করে নিতে হবে। তারপরে আলাদা, আলাদা সাইজ, আলাদা, আলাদা গ্রাম সব রকম আলাদাভাবে করে নিতে হয়। তারপরে সেগুলোকে ৩ টে ভাগে ভাগ করার পর সেগুলোকে ট্যাগের জন্য ট্যাগ রেডি করতে হবে। তারপরে কম্পিউটার এন্ট্রি, তারপরে এইসব। তো এই যে দেখতে থাকো, আমি অন্য যে ডিজাইন আছে সেগুলো বেছে, বেছে নিচ্ছি। এটা হচ্ছে ৩ গ্রাম, এটা হচ্ছে ৪ গ্রাম, এগুলো হচ্ছে ৬ গ্রামের। তো সব রকম ডিজাইন আলাদা, আলাদাভাবে করে নেব। তারপর আলাদা করার পর সেগুলোকে ৩ টে ভাগে ভাগ করব। তারপর ট্যাগ মারব। তো এই যে দেখতেই পাচ্ছ, অলরেডি ব্রেসলেটের যে ডিজাইনগুলো আছে সেগুলোকে আমি আলাদা করার জন্য রেডি করছি। আর এই যে ব্যাঙ্গেল আছে, একটা ব্যাঙ্গেল এক্সট্রা ছিল, সেজন্য সেখান থেকে বার করে রিংটাকে সাইড করে দিয়েছিলাম। তো সেগুলোকে করার পর আমি তারপর আবার ব্রেসলেটগুলো আলাদা, আলাদাভাবে করার জন্য রেডি হয়ে গেলাম। তো এই যে দেখতেই পাচ্ছ, একেকটা ব্রেসলেট একেক রকমভাবে রেখে দেবো। কারণ প্রত্যেকটা ব্রেসলেট আলাদা, আলাদা করে রাখতে হবে। কারণ আলাদা গ্রামের, আলাদা ডিজাইনের, আলাদা রকমের যে মডেলগুলো আছে, সব রকম মডেল আলাদাভাবে করে নিতে হবে। এই যে এই মডেলটা দেখতে পাচ্ছ, এটা লাইট ওয়েট। তারপর আমি আবার একটা নিয়ে নিচ্ছি লাইট ওয়েটের, আবার একটা নিয়ে নিলাম লাইট ওয়েটের। সবগুলো আ যেরকম ডিজাইন সেরকমভাবে আমি রেখে দেবো। তারপরে সেই ডিজাইনগুলোকে সেইভাবে ভাগ করব। তো এই যে দেখতেই পাচ্ছ, ১ম এ ডিজাইনগুলো একটা, একটা করে চুজ করে নিচ্ছি, কোনটা ভালো কোনটা খারাপ। আর এটাও মাথায় ধ্যান রাখতে হবে, কোন জিনিসটা ছেঁড়া আছে বা ব্রোকেন, এনি মিনস হোয়াট আই টেল, any broken have any things, any problem things have like damage, everything etc. So that one also need to carefully, because have any damage item after giving to shop, so after they are checking after then problem for us, because they are telling why you giving to damage item, why you not give to return that, etc, etc. So better you can choose the design, you can check the design, you can check the model, everything choosing after you can divide it, because it's very carefully work. So সবাই ভালোভাবে ডিজাইনগুলো দেখতে হবে, আলাদাভাবে করতে হবে। তো সব রকমভাবে করার পর সেই ডিজাইনগুলোকে আলাদা, আলাদা করে নিয়ে তারপরে এই ডিজাইনগুলোকে এর আগের শপে দেওয়ার জন্য রেডি করতে হবে। কারণ আগের শপে যদি কোনো জিনিস কোনোভাবে রকমের প্রবলেম হয়, তাহলে সেটা আমাকে কোয়েশ্চেন করবে বা আমার সেটা রেসপনসিবিলিটি। তো সেইজন্য খুব কেয়ারফুলি ভাবে আমাকে সবকিছু ঠিকঠাক করে নিতে হয়। নাহলে কোনো ওরকম প্রবলেম হলে তখন আমার কারণ বসকে বলে কোনো ফায়দা হবে না। কারণ এরা যদি বসকে বলে, বস বলবে তুমি ইউসুফকে বলো, কারণ ইউসুফ সব করেছে বা ইউসুফ জানে এসব। তো সেইজন্য বসও কোনো রেসপন্সিবিলিটি নেবে না। তো আমার রেসপন্সিবিলিটি, সেজন্য আমাকে খুবই কেয়ারফুলি কাজ করতে হয়। এখান থেকে কোনো মিস হলেও আমাকে তার জবাবদাহি করবে বা আমার উপরে আসবে। তো সেজন্য সবকিছু রকম, মানে সব রকম দিক থেকে, সব রকম কারণে, সবভাবে নিজেকে ঠিক করে নিয়ে তারপর নিজের মতো করতে হবে। কারণ কোনো রকম এমন কোনো কাজ করলে হবে না যে যেটা নিজের জন্য প্রবলেম হয়। তো এই ব্রেসলেট অলরেডি প্রায় শেষের দিকে আমি করে নিয়েছি আলাদা, আলাদাভাবে। তো এইগুলোকে আলাদা, আলাদাভাবে করার পর এগুলোকে আবার আমি ৩ টে ভাগের জন্য যে উপরের ব্রেসলেট গুলো ভাগ করেছিলাম সেগুলোতে রেখে দেবো। তারপরে সেগুলোকে আবার নিচে নিয়ে তারপর রেডি করব। তো দেখতেই পাচ্ছ, আমি প্রায় শেষের দিকে হয়ে গেছে, আর কটা পিস আছে। তো এই পিসগুলোকে আমি আলাদা, আলাদাভাবে করে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ, ডিজাইনটা অনেক সুন্দর এবং অনেক, অনেক, অনেক সুন্দর লাগছে। এই গ্রামটা প্রায় ১৮ গ্রাম ছিল। তো এই যে ইয়ারিং গুলো করে নিয়েছিলাম আগে, তো এগুলো হচ্ছে পেন্ডেন্ট। তো পেন্ডেন্ট গুলো আমি আগে আলাদা, আলাদা করে নেবো। তো পেন্ডেন্টের মধ্যে রিংও মিক্স আছে। তো রিং গুলোকে আলাদা করে নেবো। আর এই যে দেখতে পাচ্ছ, ব্রেসলেট গুলো করে নিয়েছি, সেই জন্য আমি আগে একটা শপের নাম লিখে বা কোনটাই, এগুলো হচ্ছে শর্ট নেম, ফুল নেম নেই গো, ফুল নেম একই, আইসা জুয়েলারি সবই একই নেম। তো সেই জন্য আমাদের ব্রাঞ্চেসের এক একটা ব্রাঞ্চেস কোড আছে। তো সেই কোড অনুযায়ী আমি আলাদা, আলাদাভাবে প্যাকেটে রেখে দেবো এবং গ্রামটাও চেক করবো কত গ্রাম কি আছে না আছে। কারণ আমাকেও মানে দেখতে হবে যে কোন দোকানে কতটা গ্রাম যাচ্ছে বা না যাচ্ছে, সেটা তো পরে ক্যালকুলেশন করবোই 100% কমপ্লিটেড। বাট তার আগে দেখে নিচ্ছি কোনো দোকানে বেশি হয়ে যাচ্ছে কিনা, কম হয়ে যাচ্ছে না কিনা। কারণ যে দোকানে যতটা প্রয়োজন ততটাই দেওয়া দরকার, তার বেশি দিলে সেটা এক্সট্রা আসবে এবং ভেস্ট হবে বা দোকানে রয়ে যাবে। তো এমন স্টক নিলে হবে না যে যেটা দোকানে রয়ে যায় বা সেটা সেল না হয়ে দোকানে রয়ে, মানে রেখে দিয়ে একটা ভেস্ট করলে হবে না। তো সেই জন্য সেটাও দেখতে হয় আমাকে কোন দোকানে কোন জিনিসটা চলে।
তো সেটা আমাকে অর্ডার করে, সেরকম অর্ডার অনুযায়ী আমি আবার আগে অর্ডার করি, সেই অর্ডার আবার আসে। সেই অর্ডারগুলো আসার পর আবার সেগুলোকে অন্যভাবে দেওয়া হয়, যেরকম ইটালি, অনেক অনেক দেশ থেকে আসে, সৌদি, বাইরের সামানও আছে। তো সেই জন্য সেগুলোকে ঠিকঠাক করে তারপর অর্ডার দিতে হয়। তো এই যে পেন্ডেন্ট গুলো দেখতে পাচ্ছ, আমি এক একটা ক্রস যেগুলো আলাদা আলাদা ডিজাইন আছে সেরকম ভাবে বেছে নিচ্ছি এবং সেরকম ভাবে আলাদা আলাদা করে নেব। কারণ হচ্ছে যে একটাই, কারণ প্রত্যেকটা ডিজাইন যেন প্রত্যেকটা শপে থাকে, বা যদি এই দোকানে কাস্টমার আসে যেন ওই দোকানে না যেতে হয়। তো সেই জন্য যে দোকানের সামান সেই দোকানে সবকিছু রকমের মানে দেখে দেখে বেছে বেছে দিতে হয়। আমি যে দোকানটাতে থাকি, তো একটা বিষয় সত্যি কথা, যে যেখানে থাকে সে সেখানটায় টানে, একটা কথা আছে। তো আমি যে দোকানটায় থাকি সেই জন্য বেস্ট যে ডিজাইন গুলো থাকে সেই ডিজাইন গুলো আমি এখানেই দিই। সেই জন্য এখানে ভালো ডিজাইন থাকে এবং ভালোই থাকে। কোনো কাস্টমার যদি এখানে আসে তাহলে সে আর ফিরে যায় না। যেরকম আমি যদি কোনো কাস্টমারকে বা কারোর সঙ্গে যদি ডিলিং করি তাহলে তখন আমিই দেখি। তো একদিন হয়তো সেটাও দেখাবো ডিলিং করাটা, বাট ডিলিং করাটা একটু দেখানোটা প্রবলেম, কারণ এখানে অসুবিধা থাকে, সময় থাকে না ভিডিও করার। তো সিসিটিভি থেকে একদিন দেখাবো আমি কেমন কি করি না করি, সে বা যারা দেখতে চাও বা যারা জানতে চাইবে তারা হয়তো বুঝতে পারবে কেমন কি ডিলিং করে বা কেমন কি হয় বাইরে দেশে। তো পরবর্তীতে তাদের কাজে লাগবে। তো বাইরে থাকাটা অনেক কষ্টকর, বাট তার সত্ত্বেও মানুষ অনেকে মানিয়ে নিচ্ছে, অনেকে অনেক কাজে আছে, অনেকে রাজমিস্ত্রি কাজেও থাকে, তো তাদের হয়তো আরো বেশি কষ্ট, তো আমাদের হয়তো একটু তার থেকে একটু ভালো থাকি, কারণ আমাদের তো সিম্পল কাজ, তো সেই জন্য একটু ভালো থাকি। বাইরেটা তো প্রচুর রিস্ক আছে, একটু যদি চলে যায় তাহলে অনেক বড় প্রবলেম হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ আমার ব্যাক সাইডে বস এসছে, বস এসে চেক করছে কোনটা কতটা দিয়েছি। তো আমাকে বললো ঠিক আছে, ভেরি গুড, সবকিছু ঠিকঠাক আছে। তো এই ডিজাইনগুলো খুবই সুন্দর হয়েছে তাই না, আমাকে জিজ্ঞেস করছিল আর কি যে এই ডিজাইনগুলো কেমন হয়েছে না হয়েছে। তো সেক্ষেত্রে এগুলো বস অর্ডার করেছিল, সেই জন্য বস জিজ্ঞেস করছিল আমাকে যে ডিজাইন গুলো ভালো, আমাকে দেখাচ্ছে যে এই ডিজাইনটা দেখেছো কত সুন্দর ডিজাইন, চেন যদি এই চেন গুলো চলে আসে দোকান একদম এক নম্বর হয়ে যাবে, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। তো সেই জন্য আমাকে বলছে বা আমাকে জিজ্ঞেস করছে, ডিসকাস করছে আর কি এক কথায়। তো পেন্ডেন্টের সঙ্গে ইয়ারিং ছিল, ইয়ারিং গুলো দেখতে পাচ্ছ আমি সাপারেট সাপারেট করে নিচ্ছি। আর এই যে পেন্ডেন্ট গুলো আছে, পেন্ডেন্ট গুলোকে আমি তিনটে ভাগে ভাগ করে নেবো, তারপর তিনটে ভাগে ভাগ করার পর সেগুলো দোকানের জন্য রেডি করবো। তো প্রায় পেন্ডেন্ট গুলো তিনটে ভাগে ভাগ করার কাছাকাছি প্রায় শেষ। তারপর ইয়ারিং গুলোকেও তিনটে ভাগে ভাগ করে নিচ্ছি, কারণ অলরেডি আগের যে ইয়ারিং গুলো আছে সেগুলোকে তিনটে ভাগে ভাগ করে দিয়েছি, তো এগুলো এক্সট্রা আছে, তো সেই জন্য এক্সট্রা গুলোকে ভাগ করে নিই, সেই একই প্যাকেটে রেখে দেবো, কারণ একই জিনিস। এটা হচ্ছে ইয়ারিং, তো এগুলোকে অর্নামেন্টসে ডালবো, কারণ এগুলো লাইট ওয়েট 1 গ্রামের নিচে, তো এগুলো ট্যাগ দিলে একটু প্রবলেম হয়ে যাবে, কারণ ট্যাগের ওয়েট বেশি হয়ে যায়, সেই জন্য এগুলোকে উইদাউট ট্যাগেই রেখে দেবো। তো অর্নামেন্টস হলে বিক্রিটা সুবিধা হবে, বা পার পিস হিসাবে বিক্রি করা হবে এগুলোকে, কারণ পার পিস হিসাবেই আসে, এগুলো বিক্রি করে নর্মালি। তো কোনো কাস্টমার যদি অনেক বেশি গ্রাম নেয়, 100 গ্রাম, 200 গ্রাম বা 50 গ্রাম এরকম নিলে, তখন তাকে গ্রাম হিসাবে দেওয়া হয়। তো বেশিরভাগ পার পিস হিসাবে বিক্রি করা হয়, যেরকম 150 রিয়াল, 170 রিয়াল, 180 রিয়াল, এইভাবেই। এর থেকে বেশি যায় না এগুলো। এই যে ইয়ারিং গুলো দেখতে পাচ্ছ এগুলো এরকম প্রাইস আছে। তো এর মধ্যে কিছু পেন্ডেন্ট ছিল, তো সেই পেন্ডেন্ট গুলোকেও আলাদা করে নিয়েছি, প্রায় হয়ে গেছে কাছাকাছি। তো তারপরে এগুলোকে প্যাকেট করে নিয়ে তারপরে এগুলোকে আগে দেওয়ার জন্য রেডি করব। তো পেন্ডেন্ট হয়ে গেছে, ইয়ারিং গুলোকে অর্নামেন্টসটাকে তিনটে ভাগ করে নিয়েছি। তো অর্নামেন্টস আমি এক একটা প্যাকেটে রেখে দেবো, কারণ অর্নামেন্টস সেটাকে ট্যাগ করা হবে না, সেটা জাস্ট এন্ট্রি করা হবে অর্নামেন্টস এর নামে। তো ওটাকে খুব ইজি, ওটা কোনো ব্যাপারই নয়। আর এই যে এগুলো আছে এগুলো প্রত্যেকটা ডিজাইন এক একটা গ্রাম, ওয়েট, সাইজ সব কিছু চেক করে সব কিছু লিখতে হবে, তো সেই জন্য এগুলো একটু টাফ হয়ে যায় বা একটু প্রবলেম হয়। তো পেন্ডেন্ট গুলোকে আমি তিনটে দোকানের জন্য রেডি করে নিয়েছি, তিনটে প্যাকেটে রেখে দিয়েছি, তারপরে এগুলো রেখে দেবো সাইডে। তারপর আমি চেন নেব। তারপরে এই যে চেন গুলো দেখতে পাচ্ছ এগুলো একটা ব্র্যান্ডেড চেন, মোনাকো ডিজাইন বলা হয় এগুলো। 22 গ্রাম, 23 গ্রাম, 20 গ্রামের নিচে হয় না গো, বা নিচে আসে না গো। তো এগুলো স্টার্টিং হচ্ছে 22 গ্রাম। তো এই চেনগুলো খুবই সুন্দর এবং খুবই হ্যাভি এবং খুবই সুন্দর ডিজাইন, যেমন রকম আমাদের কুমার শানু আছে, তারপরে বড় বড় অ্যাক্টর আছে, তারা এইসব চেন ইউজ করে, তাদের গলাতে আছে। কুমার শানু কিছুদিন আগে একটা কলকাতাতে একটা প্রোগ্রাম হয়েছিল, সেখানে এসেছিলেন, তো সেখানে এই যে চেন দেখতে পাচ্ছ এই চেনটা, এই চেন সেম সেম চেন বাট আরো ওয়েট বেশি, মোনাক্কো, তো ওই চেন পরে এসেছিল, তো আমি দেখেছিলাম হয়তো ভিডিওতে। আর তো এইসব চেন হচ্ছে বড় বড় অ্যাক্টররা ইউজ করে, কারণ এগুলো গ্রাম বেশি হয়, সবাই কিনতে পারে না, যাদের পয়সা আছে তাদের তো আলাদা বিষয়, কারণ এগুলো 20 গ্রামের ওপর আসে। 30 গ্রাম, 40 গ্রাম, 50 গ্রাম, মেবি কুমার শানু পড়েছিল 70 গ্রাম, 80 গ্রাম এরকম ওয়েট আসবে, কারণ ওগুলো খুবই হ্যাভি হয় এবং ব্র্যান্ডেড থিংস এগুলো, তো নর্মাল থিংস নয়। নর্মাল থিং হলে তো যে কেউ করতে পারবে, তো এগুলো ব্র্যান্ডেড আছে, উইথ ডায়মন্ড আছে, আবার লকের কাছে ডায়মন্ড আসবে, খুবই সুন্দর ডিজাইন আছে। এই ডিজাইনগুলো পরলে পরে অসাধারণ লাগে, এবং চকার টাইপ পরলে গলার কাছে অনেক সুন্দর লাগে, সেম সেম
কি বলবো? মানে কিছু বলার নেই আরকি। অসাধারণ একটা দেখলে পরে বুঝতে পারবে হয়তো পড়লে। তো সেটার কথা বাদ দিলাম। তারপর চেইনগুলো প্রায় কাছাকাছি হয়ে গেছে আমার। এই যে চেইনগুলো দেখতে পাচ্ছ আমি প্রত্যেকটা আলাদা, আলাদা করে নিচ্ছি। আমার পাশে একজনকে আমি ডেকেছিলাম, বললাম, "তুই ওই ট্যাগগুলোকে ঠিক করে রেডি করে কর। আর আমি এগুলোকে ঠিক করে নিই। তারপর তোকে আমি আবার দেব।" তো ওকে আমি এখন কাজ শিখাচ্ছি। কারণ ও জানে না, এখন নতুন এসছে। তো সেজন্য ওকে একটু আধটু শিখিয়ে দিচ্ছি। কারণ আমি যদি কোথাও যাই, ব্যস্ত থাকি, তাহলে হয়তো ওকে দিতে পারবো তখন কাজগুলো। সেজন্য ওকে দেখিয়ে রাখছি যে কেমন কি করতে হয় না করতে হয়। এটা কোনো বিষয় নয়। চলো, মানুষ থাকলেই যারা নতুন আসে তাদেরকে হেল্প করতে হয়। কারণ কি আর বলবো, যারা পুরোনো হয় তারা তো সবকিছু জানবে। নতুন আসলে বাইরের দেশে অনেক একটা প্রবলেম থাকে। তো সেজন্য নতুন মানুষকে সবসময় হেল্প করতে হবে। যারা বাইরে থাকে তারা হয়তো বুঝবে। বাট এমনও সময় আছে যে নতুন মানুষ হলেও তারা অনেক খারাপ হয়ে থাকে। কারণ তাদের কথাবার্তা ভালো নয়। এরকম থাকে। বাট আমার সঙ্গে যে আছে, খারাপ, ভালো এখন তো বুঝি না, কিছুদিন এসছে তো জানি না কি হবে। কারণ কারণ হচ্ছে গোল্ড শপ অনেক কেয়ারফুলি কাজ, একটু এদিক ওদিক হলে অনেক বড় প্রবলেম। আর বিশ্বাসযোগ্য মানুষ ছাড়া এইসব জিনিসে বিশ্বাস করা খুবই কষ্টকর। 1 গ্রাম যদি চলে যায় মাইনের, অনেক বড় চলে যাবে। আর আমার কাছে তো কিলো কিলো আছে, যদি কিছু হয়ে যায় তাহলে তো কোনো ব্যাপারই নাই, কিন্তু কিছু বলারই নাই, লাইফ শেষ হয়ে যাবে। তো সেই জন্য এগুলোকে কাজ করলে খুবই কেয়ারফুলি এবং খুবই, মানে কি বলবো, অনেকটা সাবধানে কাজ করতে হবে। না হলে অনেক প্রবলেম হয়। তো সেইজন্যে আজ পর্যন্ত হয়তো কোনো প্রবলেম হয়নি বাট সামটাইম হয় কিছু, কিছু প্রবলেম, বাট সেটা পরে সলভ হয়ে যায়। তো বড় ধরনের প্রবলেম হয় না। তো খুবই ভালোভাবে কাজ করার, কারণ আমি খুবই কেয়ারফুলি কাজ করি। কোনোভাবে কোনো কিছু হতে দিই না। সেজন্য আজকে এই পজিশনে আছি, বা সেজন্য প্রমোশন বা এসব হয়। তো প্রায় শেষের দিকে চেইনগুলো ডিভাইডেড করে নিয়েছি। আর এই যে চেইনগুলো দেখতে পাচ্ছ, খুবই সুন্দর চেইন এবং লাইট ওয়েটের চেইন। এই চেইনগুলো মানে অনেক অল্প টাকার মধ্যে পেয়ে যাবে। আর এমনিতে এখানে কাতারে গোল্ডের দাম কম, সে তো সবাই জানো। কারণ ইন্ডিয়াতে গোল্ডের দাম বেশি। 1 গ্রামে প্রায়, যদি 10 গ্রামে নেওয়া হয়, প্রায় 10,000 টাকা, বা 10,000 না হলেও 6,000 7,000 টাকা তো কম হবেই 10 গ্রামে। তো 100 গ্রাম নিলে তো 6,000 করে কম হলে তো কত টাকা কম হচ্ছে? প্রায় অনেক টাকা কম হচ্ছে। সেই জন্য এখানে দামটা কম। আর প্রত্যেকটা মানুষ যারা ইন্ডিয়া থেকে এখানে আসে, তারা এখানে কেনে, তারপরে তারা ইন্ডিয়া নিয়ে যায়। তো কালকে একটা কাস্টমার এসেছিল ইন্ডিয়ার, তো সে 300 গ্রাম তার স্বর্ণ লাগবে। তো সে ইন্ডিয়া নিয়ে গিয়ে বিক্রি করবে। তো সে আমি ডিলেন করলাম, বা আমি অর্ডারটা নিলাম। তো 300 গ্রাম অর্ডারে যে মানে প্রফিটটা তাকে সে পাবে, অনেক টাকা প্রফিট পাবে। প্রায় 100 গ্রামে 60,000 টাকা। তো কত টাকা হচ্ছে, একদিনে এত টাকা সে ইনকাম করবে। বাট নিয়ে যাওয়াটা অনেকটা কঠিন, কারণ অনেক চেকিং থাকে। আর মেয়ে ছেলে তো তো ওর প্রবলেম হবে না মেয়েদের, মানে তারা নিয়ে যেতে পারবে, পড়ে যতটা তার পড়তে পারবে সে নিয়ে যাওয়া, মানে তার প্র্যাকটিক্যালি পসিবল। তো সেই জন্য মেয়েদের অসুবিধা না, ছেলেরা হলে নিয়ে যেতে পারাটা কষ্টকর। তো কারণ ছেলেদের অ্যালাউ নেই খুব বেশি, 10 গ্রাম 15 গ্রাম এরকম অ্যালাউ থাকে। তো যারা বিদেশ থাকেও তারা গোল্ড নাও, তারা দেখে শুনে কেনার পরে তারা নিয়ে গিয়ে বিক্রি করে অনেক টাকা লাভ থাকবে। আর যারা জানো না হয়তো তাদের কোনো লাভ থাকবে না, কারণ তারা বেশি দাম নিয়ে নেবে। এখানে হয়তো অনেক কিছু বলবে, অনেক কিছু সেইভাবে বেশি টাকা নিয়ে নেয়। তো সেই জন্য যেখানে গোল্ড নেবে দেখে শুনে বা সবকিছু করার পর গোল্ড নেবে। তো আমি অলরেডি চেনগুলো কাছাকাছি হয়ে গেছে, ফিনিশ। তো চেনগুলো প্রায় করেই নিয়েছি। তারপর এগুলোকে প্রত্যেকটা প্যাকেটে আলাদা আলাদা ভাবে করে নেবো। আলাদা করার পর সেগুলোকে আবার ঠিকঠাক করে নেবো। তো পাশে যে আছে সে ট্যাগ মারছে, কারণ তাকে দেখিয়ে দিয়েছিলাম কেমন করে কি মারতে হবে না হবে, কেমন কি করতে হয়। তো আমি কম্পিউটার এন্ট্রি করে দিয়ে তারপরে ট্যাগ নিয়ে তারপরে এসেছিলাম। তারপর ওকে দিয়েছিলাম যে তুই এভাবে এভাবে কর, তাকে বলে দিলাম। তো সে ঠিকঠাক টুকটুক করে করছে। কোনো প্রবলেম হলে আমাকে জিজ্ঞেস করছে, আমি সেভাবে বলে দিচ্ছি যে এভাবে এভাবে কর। তো চেনগুলো প্রায় শেষের দিকে হয়ে গেছে। তো আমি বাইরে গিয়েছিলাম, বাইরে থেকে আসার পর আবার চেনগুলোকে ঠিকঠাক করে নেব। ঠিকঠাক করে নেওয়ার পরে এই যে দেখতেই পাচ্ছ, আবার যে অন্য চেনটা আছে সেটাও নিয়ে নিয়েছি। সেটাকেও আলাদা আলাদা ভাবে ডিজাইন যেগুলো আছে আলাদা ডিজাইন করে নেবো। আলাদা ডিজাইন করার পরে সেগুলোকে প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা দোকানের মতো দিয়ে দেবো। আর এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় ক্রস লিঙ্ক, বা খুবই সুন্দর একটা ডিজাইন, যেটা খুব মানে ব্র্যান্ডেড ডিজাইন। এই তো সেম ডিজাইনে 22 পাওয়া যায়। কারো যদি লাগে তো আমরা অর্ডার করে দিই, তো অর্ডার করে নিয়ে চলে আসে। কারণ আমাদের এখানে 22 ডিজাইন বা 22 গ্রাম এরকম মানে সেল কম, আমাদের 18 ক্যারেট বেশি, সেই জন্য 18 ক্যারেটের ডিজাইনটা বেশি থাকে। এবং এই ডিজাইনে কারো যদি 22 লাগে সেটা আমরা অর্ডার করি, তারপর বানিয়ে দিই। কিছুদিন আগে একটা একটা কাস্টমার এসেছিল, তার 48 গ্রাম 22 ক্যারেটের সেম ক্রস লিঙ্ক চেন লাগবে। তো আমি অর্ডার করে দিলাম, 22 ক্যারেটে নিয়ে আসলো, তাকে আবার দিয়ে দিলাম। তো এই যে দেখতে পাচ্ছ চেনগুলো প্রায় হয়ে গেছে। আর পাশে যে ব্রেসলেট গুলো আছে, এই চেনগুলোকে আলাদা আলাদা ডিজাইন থাকে, তো সেগুলোকে আটকানোর জন্য ব্রেসলেট গুলো দেওয়া থাকে। তো ওটাকেও ব্রেসলেটের প্যাকেটে ঢেলে দেবো, কারণ এরকম রাখলে আবার ক্যালকুলেশন করতে অসুবিধা হবে। সেই জন্য ব্রেসলেটে ব্রেসলেট ঢেলে দেবো, ইয়ারিং এ ইয়ারিং, পেন্ডেন্টে পেন্ডেন্ট। তো যা যা এক্সট্রা জিনিস আছে, যে রিং গুলো আছে, ওগুলোকেও প্রায় ডেট করতে হবে। তারপরে তো চেন গুলো হয়ে গেলে
আর এই যে চেনগুলো দেখতে পাচ্ছ আমি ঠিকঠাক করে লক করে নিচ্ছি, না হলে আবার মানে এলোমেলো হয়ে গেলে প্রবলেম হবে, কারণ আবার যে জোট লেগে যাবে, জোট লেগে গেলে ছাড়াতে অসুবিধা হবে। সেই জন্য এগুলোকে আলাদা আলাদা ভাবে করে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ মোনাকো ডিজাইনের লক গুলো দেখেছো কত সুন্দর, ব্র্যান্ডেড থিংস, সেই জন্য এগুলো এরকম এত সুন্দরভাবে লক আসে। আর হেভি আছে, লাইট ওয়েটের আছে না এই ডিজাইন গুলো, এবং খুবই সুন্দর ডিজাইন। আর এই যে পাশের চেনটা যেটা সিঙ্গেল ভাবে পড়ে আছে, এটা হচ্ছে অর্নামেন্টস বা লাইট ওয়েট, লেস দ্যান 1 গ্রাম, লাইক 200 রিয়ালের, মানে 5,000 টাকার মধ্যে চেন। তো সেই জন্য এই ডিজাইন গুলো এরকমই আছে, আর এগুলো এরকমই হয়। তো এই জন্য কোনোভাবে তো সাবধানে করে নিতে হয়, তো জোট লেগে যাবে বলে। তো এই যে দেখতে পাচ্ছ চেনগুলোকে আমি প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে করে নিয়েছি, তারপরে এগুলোকে করে নেওয়ার পর অর্নামেন্টসটাকে আলাদা করে নেবো। তো অর্নামেন্টসটাকে আলাদা করে নেওয়ার পর তারপরে এগুলোকে প্রত্যেকটা প্যাকেটে ঢেলে দেবো, প্যাকেট প্যাকেট করে নেবো, কারণ উইদাউট প্যাকেটে প্রবলেম হবে। সেই জন্য অর্নামেন্টসটাকে দেখতে পাচ্ছ তিনটে ভাগ ভাগ করে নিচ্ছি, কারণ লাইট ওয়েটের তো। তো সেই জন্য সাবধানে করতে হয়, কারণ খুবই খুবই কম ওয়েটের, মানে 5,000 টাকা, 4,000 টাকা, ইন্ডিয়ার টাকার 4,000 5,000-এর মধ্যে এই চেনগুলো। কেউ মানে ভাববে যে ইন্ডিয়া টাকা 4,000 টাকার চেন আছে বা চেন পাওয়া যায়, কারণ 1 গ্রামের থেকেও কম। এই যে ডিজাইন গুলো দেখতে পাচ্ছ, ওই যে লাইট ওয়েটের, তাও আবার রোপ চেন বা রোপ বলা হয় এগুলোকে, খুবই সুন্দর ডিজাইন, 4,000 টাকার মধ্যে চেন।